এ বন্ধু, কত মানুষকে গুরুস্থানের পাশে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে দেখি রে। একদিন এক যুবকরে ডাক দিয়ে বললাম, যুবক কেন কান্দ গুরুস্থানের পাশে? প্রায় প্রতিদিন তোমার দাঁড়াইতে দেখি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর গো, এই গুরুস্থানের ভিতরে হুজুর আমার জনম দুঃখিনী মা আজকে 40 দিন হইয়া যায় রে। আমার মা এই গুরুস্থানের ভিতরে ঘুমাইয়া গেছে। হুজুর আমি আমার মার জন্য আসি, আমি চাকরি করি হুজুর। যখন আমি চাকরিতে যাইতাম প্রত্যেক দিন আমার মা আমারে আগাইয়া দিত আর বলতো, বাজার রে রাস্তাঘাট দেখা যাবা, খুব খেয়াল করে চলবা। আবার যখন আমি অফিস থেকে বাড়িতে আসতাম রাত্রি যদি 10টা 11টা, কোনোদিন বেশি রাত হইয়া যাইত, বাড়িতে এসে দেখতাম সবার ঘরের দরজা বন্ধ হইয়া গেছে, আমার বিবি দরজা বন্ধ কইরা ঘুমাইতেছে রে, কিন্তু আমার মার দরজাটা খোলা। একটা ডাক দিয়ে বলতাম, মা গো। আর মা বইলা ডাক দেওয়ার কারণে আমার মারে দেখতাম মা সাথে সাথে ঘর থেকে বের হয়ে আইসা ডাকতো আর বলতো, বাজার রে এত রাত কেন করলা? মারে বলতাম, মা গো এত রাত হয়েছে এখনো পর্যন্ত কেন ঘুমাও নাই? মা আমারে ডাক দিয়া বলতো, এ বাজার রে তোরে আমি দীর্ঘ 10 মাস 10 দিন পেটে বুঝে বইছি, দীর্ঘ 2টা বছর ধরে আমি বুকের দুধ পান করাইয়া বড় করছি রে বাজান। এখন যদি তুই বাড়িতে আসতে দেরি করস রে বাজান, সবাই ঘুমাইতে পারে, আমি মার চোখে কেন জানি ঘুম আসে না। এ বন্ধু, আজকে সেই মার বিদায় দিয়ে দিছি হুজুর। ওই মা আর আজকে অফিস থেকে যখন বাড়িতে আসি আইসা যদি রাত্রি 1টাও বেজে যায়, আমি আর মার বিছানাটা, আমি মার দরজাটা খোলা পাই না। বারবার যখন মাকে ডাক দেই, মা গো মা গো, মা বইলা ডাক দিলে কি হবে গো? আমার মা ডাক চিরদিনের জন্য বন্ধ হইয়া গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে বেশি ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলে দিলেন, আমার বান্দাদের মধ্য থেকে যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। এ বন্ধুরে দিলটারে নরম করে দিয়া কথাগুলো শোনো। আমার আল্লাহ পাকের নবী বলছেন, কোন আলিমা, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেমের কথা শোনো, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো। এই 4 প্রকারের কোন একটা প্রকার যদি তুমি হইতে না পারো, আমার নবী বলেন, ওয়ালা তাকুনিল খামিস, তুমি 5ম নাম্বার হইও না, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হইয়া যাবে। এ বন্ধু রে, খুব মনে কইরা বুঝবেন, আমার নবী বলছেন তুমি আলেম হও, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হইতে না পারলে আলেম যেভাবে চলতে বলে আলেমের কথা অনুযায়ী চলো। এ বন্ধু, এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলুন তো দেখি, আলেমের কথা অনুযায়ী চলার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন। এক বাদশাহ আলেমের কথায় চলে, জোরে বলেন কার কথায়? আলেমের কথায় চলে, আলেম যা বলে
তাই শুনে আলেমকে খুব বেশি ভালোবাসে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ কোন। কিন্তু তার মনটির ভালো লাগে না। আমার দেশের বাদশা, আমি হইলাম তার মন্ত্রী, আমাকে ভালোবাসবে, আমাকে মোহাব্বত করবে, আমার কথায় চলাফেরা করবে, অথচ আলেমরে ধরছে, আলেমকে ভালোবাসে, আলেমের কথায় চলে। বাদশারে কয়, বাদশা আপনি কার কথায় চলেন? আলেম গো কোনো জ্ঞান আছে? আলেম গো কোনো বুদ্ধি আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার বাদশা ডাক দিয়া বলে, এ মন্ত্রী, আজ আমি পরীক্ষা করব আলেমের জ্ঞান বেশি না তোমার জ্ঞান বেশি। এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিনের বান্দা পকেট থেকে 3টা টাকা বের করছে। জোরে বলেন কয় টাকা? আরো জোরে বলেন কয় টাকা? 3 টাকা বের করে দিয়া এইবার মন্ত্রীকে ডাক দিয়া বলে, মন্ত্রী, এই যে 3টা টাকা আমি আপনার হাতে দিলাম, এই 3 টাকা দিয়া 3টা বাজার করবেন। ডাক দিয়া বলে, এ বাদশা, এই 3 টাকা দিয়ে আমি কি বাজার করব আমার একটু বলে দেন। এইবার বাদশা বলে, 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার এখনো না তখনো না। বাজার শুনছেন? 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার এখনো না তখনো না। এইবার মন্ত্রী মনে মনে চিন্তা করে, হায় রে, জীবনে কত বাজারের নাম শুনলাম, জীবনে কোনদিন এমন বাজারের নাম তো আমি শুনি নাই। এইবার 3টা টাকা হাতের মধ্যে নিয়া এইবার আল্লাহ পাকের বান্দা মন্ত্রী বাজারে চলে গেলেন বাজার করার জন্য। বাজারের লোকজন মন্ত্রীকে দেখে দৌড়ে আসছে, মন্ত্রী সাহেব কি বাজার করবেন? বাজারের লিস্টটা আমাদের হাতে দেন, আমরা নিজেরা বাজার কইরা আপনার বাড়িতে পৌঁছাইয়া দিব। এইবার মন্ত্রী ডাক দিয়ে বলে, আমার বাজার হলো 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার এখনো না তখনো না। এইবার বাজারের লোকজন ডাক দিয়া বলে, আমাদের মন্ত্রী মনে হয় পাগল হইয়া গেছে, আমাদের মন্ত্রীর মনে হয় মাথার তার ছিঁড়া গেছে, জীবনে কোনো দিন এমন বাজারের নাম আমরা শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? এ সিরাজগঞ্জের মানুষ, খুব ভালো করে কথাগুলো শুনবেন। এইবার বলুন তো দেখি, এমন বাজারের নাম আপনারা কোনোদিন শুনছেন কিনা? জোরে বলেন, শুনছেন? আল্লাহ রব্বুল আলামিনের বান্দা মন্ত্রী বাজার দিয়া ঘুইরা বাজার করতে পারে নাই, বাজার করতে পারে নাই। এবার চলে গেছে বাদশার দরবারে। বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী বাজার কই? বলে, হুজুর বাজার তো করতে পারি নাই। বলে, কেন করতে পারো নাই? বলে, এমন বাজারের নাম শুই না মানুষ আমারে তার সিরা বলে, মানুষ বলে আমি মন্ত্রী নাকি পাগল হইয়া গেছি। এমন বাজারের নাম তারা জীবনেও কোনোদিন শোনে নাই। এইবার বাদশা ডাক দিয়া বলে, এ মন্ত্রী, মন্ত্রী, আমার আলেমরে ডেকে নিয়ে আসো, হুজুরকে ডেকে নিয়ে আসো, দেখি আমার হুজুর বাজার করতে পারে কিনা। জোরে কন্যা আল্লাহু আকবার। খারাপ লাগতেছে ভাই? এইবার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আলেমকে ডেকে আনার পর বাদশা মহোদয় আলেমকে ডেকে ডেকে বলে, হুজুর, এই যে 3টা টাকা নিয়ে বাজারে যান, আর এই ব্যাগটা হাতের মধ্যে নিয়ে 3টা টাকার বাজার করবেন। বলে, কি বাজার করব? বলে, বাজার হলো 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার এখনো না তখনো না। এইবার আলেম হুজুর
হুজুর বাজারের দিকে রওনা হইয়া গেলেন। বাজারে ঢোকার পরে ওই বাজারের শুরুতেই দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা গরম গরম জিলাপি বাজতেছে। জোরে কন্যা মারহাবা। 1 টাকা দিয়া জিলাপি কিনছে। সুবহানাল্লাহ। কোন 1 টাকা দিয়া জিলাপি কিনছে। এইবার হুজুর বাজার দিয়া ঘুরে কি বাজার করা যায়, কি বাজার করব। এইবার ঘুরতে ঘুরতে দেখে বাজার মসজিদের মুয়াজ্জিন সাহেব বাজার মসজিদের জন্য কালেকশন করতেছে। দিবে যারা পাবে তারা, দিয়েছে যারা পেয়েছে তারা, দেয় নাই যারা পায় নাই তারা। কালেকশন হয় কিনা আপনাদের এলাকায়? মসজিদের জন্য কালেকশন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হুজুর আর 1টা টাকা ওই বাজার মসজিদের জন্য দান করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আর 1 টাকা দিয়া মনে মনে চিন্তা করে কি বাজার করব, কি বাজার করব। এবার ঘুরতে ঘুরতে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। দেখে রাস্তার পাশে যাত্রার গান হইতেছে, যাত্রার গান হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আর 1টা টাকা ওই যাত্রার গানের মধ্যেই দান করে দিয়া এইবার বাদশাহ মহোদর সামনে হাজির হইয়া গেছে। এবার বাদশা ডাক দিছে, হুজুর বাজার কি করছেন? দেন বাজার দেন। এবং এইবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হুজুর ডাক দিয়া বলে, বাদশা মহোদয় আপনি বলছেন 1 টাকার এখন বাজার করতে হবে। হুজুর এ বাদশা মহোদয়, এই যে 1 টাকা দিয়ে আমি গরম গরম জিলাপি কিনছি, এই জিলাপিটা আপনি এখন খাবেন, এখন মজা পাবেন। খাইতে দেরি হইবে কিন্তু মজা পাইতে দেরি হবে না। জোরে কোন ঠিক না ঠিক? এখন খাবেন, এখন মজা পাবেন। খাইতে দেরি হইবে কিন্তু মজা পাইতে দেরি হবে না। এটা হলো 1 টাকার এখন। এটা হলো বর্তমান। আর 1টা টাকা ওই যে বাজার মসজিদের মুয়াজ্জিন সাহেব কালেকশন করতেছে, আর 1টা টাকা ওই বাজার মসজিদে দান কইরা দিছি। বাদশা মহোদয় ওই টাকার সওয়াব আপনি এখন পাইবেন না, ওই টাকার রেজাল্ট আপনি এখন পাইবেন না, তখন পাবেন যখন আপনি মারা যাবেন। এটা হলো আর 1 টাকার তখন। আর 1 টাকা ওই যাত্রার গানের ভিতরে দান কইরা দিছি। ওই টাকার সওয়াব আপনি এখনো পাইবেন না, মরণের পরে তখনও পাইবেন না। এখনো কোনো কাজে লাগবে না, মরণের পরে তখনও কোনো কাজে লাগবে না। এখনো কোনো উপকার হবে না, মরণের পরে তখনও কোনো উপকার হবে না। এটা হলো এখনো না, তখনও না। জোরে আওয়াজ কইরা বলেন ঠিক কিনা? এ সিরাজগঞ্জ সদর এলাকার মানুষ, এইবার আপনার আওয়াজ কইরা বলুন তো, আলেমের জ্ঞান আছে না নাই? আলেম হইতে আমার নবী বলছে আলেম হও, 1 নম্বরে আলেম হও। 2 নম্বরে বলছে আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও। আর 3 নম্বর বলছে যদি আলেমের ছাত্র হইতে না পারো তাহলে আলেমের কথা অনুযায়ী চলো। আলেম যেইভাবে চলতে বলে ঠিক সেইভাবে চলো। আলেম যেইভাবে তোমার বিবির সাথে চলতে বলে, যেইভাবে কথা বলতে বলে বলো। তা না হলে তুমি তোমার মতো কইরা বইলো না, তাহলে কোন সময় বিবি তালাক হইয়া যাবে, তুমি কিন্তু টেরও পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু দিলটারে নরম করে দিয়া
কথাগুলো শোনো। এইবার আমার নবী বলছে 4 নাম্বার হইল যদি তুমি আলেমের কথা অনুযায়ী চলো ভালো, আর 4 নাম্বার হলো আও মুহিব্বান, আলেমরে ভালোবাসো। যদি আলেমরে ভালোবাসতে পারো আমার নবী বলেন তাহলে তুমি সফলতা অর্জন করবে। এই 4 প্রকারের কোন এক প্রকার যদি তুমি হইতে না পারো, ওয়ালা তাকুনিল খামিস, এই 5 প্রকারের এক প্রকার যদি হইতে না পারো আমার নবী বলেন ফাতুহুলিক, তুমি ধ্বংস হইয়া যাবে। এ বন্ধু রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 5ম নাম্বার হইল আলেম বিদ্বেষী। তুমি আলেম বিদ্বেষী হইও না। এবার বলুন তো আলেমকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন। খুব ভালো করে বুঝবেন ভাই, আলেম যারা হবে আলেমকে ভালোবাসলে লাভ কি, খুব মনোযোগ দিবেন। এ বন্ধু রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নামা ইয়াখাশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দাদের মধ্য থেকে যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। অতএব যারা মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়া আলেম হবে, আমার নবী বলছে রে তারা সফল হবে। আর আমার আল্লাহ বলছে তারা আল্লাহ ভীতি অর্জন করবে, তারা আমার মাওলাকে বেশি ভয় করবে, তারা সরকারি মাল চুরি করতে পারবে না, তারা দুর্নীতি করতে পারবে না। আলেম দ্বারা কোন সরকারের মাল কোন সময় আত্মসাৎ করবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই আলেম তৈরি হয় কোন জায়গায়? কথা বলেন কোন জায়গায়? ঢাকা ভার্সিটিতে, কুষ্টিয়া ভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে না, আলেম তৈরি হয় মাদ্রাসায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, সেই মাদ্রাসার ময়দানে বসে বয়ান করতেছি আর বয়ান শুনতেছেন রে ভাই। আল্লাহ পাকের নবী বলে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ পাকের নবী বলছে কেউ যদি আলেমরে ভালোবাসলো, আলেমকে ভালোবাসলো, ওই বান্দা যেন আলেমকে ভালোবাসলো না, আমি নবীকে ভালোবাসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আলেম যারা হবে রে, আলেম যারা হবে, আলেম হওয়ার পরে ওই বান্দার অন্তরে কেমন আল্লাহর ভয় ঢুকে যাবে। 1 নম্বরে বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হবে না, ওই বান্দা কোনো সময় গুনাহ করতে পারবে না। ওই বান্দা কেমন গুনাহ করতে পারবে না, একটু ভালো কইরা বুঝে যান রে ভাই, খুব ভালো কইরা বুঝবেন। একজন আলেম মনে মনে সব সময় চিন্তা করবে, গুনাহ করার সময় চিন্তা করবে, আমার মাওলা তো আমারে দেখতেছে, আমি কি করতেছি, আমার মাওলা তো আমার সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এক ওলি ছিল যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। জোরে বলেন নাম কি? সুলতান মাহমুদ গজনবী। একদিন সুলতান মাহমুদ গজনবী তার শাহী প্রসাদটা খুলে ফেললেন। কি করলেন? রাতের বেলায় শাহী প্রসাদ খুলে সুলতান মাহমুদ গজনবী তিনি শ্রমিকের পোশাক পরে নিলেন। চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তার এলাকায় তিনি বাদশাহ। এইবার সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, আমি শাহী পোশাকটা খুলে
শ্রমিকের পোশাকটা পরে নিলাম। আজ আমি আমার এলাকা দিয়ে ঘুরে দেখব কে কেমন আছে, কার কোন অবস্থায় আছে, কেউ কোনো মুসিবতে পড়ছে কিনা, কেউ কোনো বিপদের মধ্যে আছে কিনা। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তিনি মুখটা বান্ধিয়া, তিনি মুখটা চাদর দিয়া পেঁচাইয়া শ্রমিকের হইলে আমার নবী বইলা গেছে রে, এই দুনিয়ার এক নাম্বার লাভ হইল, এই দুনিয়ার জমিনে এক নাম্বার লাভ হইল। আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে থাকবে, যারা উলামায়ে কেরামের দিকে মুহাব্বতের নজর নিয়ে তাকাইবে, আলেমের দিকে তাকাইয়া যারা আলেমকে ভালোবাসবে, আমার নবী বলে গেছে তারা যেন আমি নবীর দিকে তাকাইলো, আমি নবীকে ভালোবাসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই তো আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, এই দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জীবিত থাকবে, জোরে বলেন কয়জন? একজন মানুষ আল্লাহ ওয়ালা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একজন মানুষ থাকবে। আমার নবী বলেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত দুনিয়াটা ধ্বংস হবে না। তাহলে একজন আল্লাহ ওয়ালা, আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার মতো মানুষের দাম কম না বেশি? আর সেই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া, আল্লাহর পরিচয়ের শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। কথা বলেন কোন জায়গায়? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের নবী এই দুনিয়ার জমিনে যারা আলেম হয়, আলেম হইয়া যারা মাদ্রাসায় পড়ে আলেম হইয়া যায়, এই আলেম সাহেবের অন্তরে আল্লাহর ভয় ঢুকার কারণে তারা সরকারি চাকরির চিন্তা করে না। তারা জানে গো রিজিকের মালিক হইল আমার আল্লাহ। জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বললেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে যারা ভয় করবে, ওই ভয়কারী বান্দা, যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দা যত মুসিবতে পড়ুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার মুক্তির পথ সহজ করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ বলে দিলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ ওই বান্দার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেই, ওই বান্দা কোনো সময় কল্পনাও করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এবং জোরে আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা যার নাম ছিল ডাকাত কুর্দি। এই ডাকাত কুর্দি একবার ডাকাতদের সর্দার, ডাকাতি করার জন্য তার দল বল নিয়ে কোন একটা এলাকায় ঢুকে গেছে, কোন একটা এলাকায় যাইয়া ডাকাতি করবে। যাইতে 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 বহু দূর যাওয়ার পরে মরুভূমির প্রান্তরে হঠাৎ কইরা দুর্বল হইয়া গেছে, একটু বিশ্রামের জন্য বসে গেছে। সামনে কয়েকটা খেজুর গাছ, আর খেজুর গাছের নিচে তারা সবাই বিশ্রামের জন্য বসেছে, তারা বিছানা করে শুয়ে পড়ছে। ডাকাত কুর্দির চোখে ঘুম নাই, ডাকাত কুর্দি কেন জানি ঘুমায় না, সবাই ঘুমাইতেছে, বিশ্রাম করতেছে। হঠাৎ করে ডাকাত কুর্দি তাকায়া দেখে রে ওই খেজুর গাছ সামনে তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা খেজুর গাছের ভিতরে একটা খেজুর গাছ হইল মরা, আর দুইটা খেজুর গাছের ভিতরে খেজুর আছে, ফলবান খেজুর। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তাকায়া দেখে রে একটা পাখি ফলবান খেজুর গাছ থেকে মুখের মধ্যে খেজুর নিয়া
বারবার, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার বারবার ওই মরা খেজুর গাছে চলে যায়। ডাকাত কুর্দি মনে মনে চিন্তা করলো, কারণ কি, কারণ কি আল্লাহ রাব্বুল আলামিনের এই মাখলুক, এই পাখিটা বারবার খেজুর মুখের মধ্যে নিয়া কেন আরেকটা মরা খেজুর গাছের কাছে যায়? তার কারণটা কি? 100% কোন রহস্য আছে, কোন কারণ আছে। ডাকাত কুর্দি আস্তে আস্তে ধীরে ধীরে ওই মরা খেজুর গাছের উপরে উঠে গেলেন। উপরে উঠা দেখে রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাখলুক, একটা অন্ধ সাপ হা কইরা উপর দিকে তাকাইয়া আছে। জোরে বলেন, কি তাকাই আছে? অন্ধ একটা সাপ উপর দিকে তাকায় হা কইরা আছে। ডাকাত কুর্দি বুঝতে পারছে এতক্ষণ যে পাখিটা মুখের মধ্যে খেজুর নিয়ে বারবার এই খেজুর গাছের কাছে আসছে, এর মানে হলো এই পাখিটা এই অন্ধ সাপেরে এই খেজুর খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ার, আমার বন্ধুরা, এইবার ডাকাত কুর্দি আমার আল্লাহ রব্বুল আলামিনকে একটা ডাক দিছে, বলে আল্লাহ, আল্লাহ গো, যেই সাপকে, বিষাক্ত সাপকে মারার জন্য নবীজি সুন্নাত বলেছেন, অথচ ওই সাপ, অন্ধ সাপের জন্য তুমি পাখি নিযুক্ত করে দিয়া তার জন্য খাবারের ব্যবস্থা করছো। আল্লাহ গো, আল্লাহ, অথচ আমরা মানুষ হইলাম তোমার সবচাইতে দামি জাতি, আমরা হইলাম সবচাইতে উত্তম শ্রেষ্ঠ মানুষ, আর আমাদের জন্ম, আমাদেরকে তুমি ডাকাতের কাজে নিয়োজিত রাখছো। আল্লাহ, আমাদেরকে তুমি রিজিকের ফয়সালা কি করতে পারো না? আল্লাহ, নিয়ত করলাম আর জীবনে ডাকাতি করব না। আল্লাহ, জীবনে যত ডাকাতি করছি আল্লাহ তুমি আমাদের সব গুনাহগুলো মাফ কইরা দাও। আল্লাহ, আজ থেকে তওবা করলাম আর জীবনে ডাকাতি করব না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। এই বলিয়া ডাকাত কুর্দি বারবার ডাকে আর বলে, যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করে দাও মাবুদ মাওলা, নিজে গুনে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের দরজা হইতে ফিরিয়া ওই যে আপনার রজায় রইলাম পরিয়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দাকে, বলেন আপনার বান্দা যাবে কারো কাছে? এ বন্ধুর দিলটারে নরম করে দিয়া কথাগুলো শুনবেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে বারবার ক্ষমা ক্ষমা বইলা যখন ডাক দিছে, কে জানি ডাক দিয়া বলে, ডাকাত কুর্দি রে, আমি তরে মাফ করে দিলাম। এইবার ডাকাত কুর্দি তরবারিটা দুই খণ্ড করে জমিনের মধ্যে ফেলে দিলেন, আর বালুগুলা হাতের ভিতরে নিয়ে নিজের শরীরের ভিতরে মাকে আর বলে, আল্লাহ গো, গুনাহ করছি মাওলা, আর জীবনে গুনাহ করব না।
আল্লাহ তুমি আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা কইরা দিও। এইবার ডাকাত কুর্দির সাথে আরো যারা তার সাঙ্গ পাঙ্গরা ছিল তারাও এই দৃশ্য দেখে ডাক দিয়া বলে, এই আমাদের সর্দার, আপনি যদি আর ডাকাতি না করেন, কথা দিলাম আমরা আর জীবনে ডাকাতি করব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলল, সবাই তওবা করো আর বাড়ির দিকে ফিরে যাব না। এইবার আমরা আল্লাহ পাকের ঘর তাওয়াফ করব, মক্কায় চলে যাব। কোন সুবহানাল্লাহ। এইবার ডাকাত কুর্দি আর তার সাঙ্গ পাঙ্গরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত হেঁটে আল্লাহর ঘরের দিকে রওনা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বহু দূরে চলে গেছে। একটা বাড়ির সামনে যাইয়া হঠাৎ করে একটু ব্রেক দিয়েছে, একটু বসেছে বিশ্রামের জন্য। আর যেই জায়গায় বসেছে ওই বাড়ির ভিতর থেকে একটা মহিলা বের হয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা মহিলা বের হইয়া ডাকাত কুর্দির কাফেলার কাছে এসে ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দারা, আপনাদের মধ্য থেকে ডাকাত কুর্দি নামে কোন মানুষ আছে কি? ডাকাত কুর্দি নামক কোন মানুষ আছে কি? সবাই অবাক দৃষ্টিতে ডাক দিয়া বলে, কেন ডাকাত কুর্দিরে আপনি কি করবেন? ডাকাত কুর্দিকে দিয়া কি হবে? আল্লাহ রব্বুল আলামিনের বান্দি ডাক দিয়া বলে, আজ 3 দিন পার হইয়া যায়, আমার একটা মেয়ে ছিল আর মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। আর মরণের পর আমার মেয়ের জন্য কত কান্নাকাটি করেছি। আমি স্বপ্ন যুগে আমার নবীরে দেখছি। আমার নবী ডাক দিয়ে বলছে, আর কাঁদিস না রে, আল্লাহর কিছু মেহমান তোর বাড়ির সামনে দিয়া হজ করার জন্য যাবে। আর তাদেরকে তোর মেয়ের কাপড় চোপড় যা আছে, তার বাড়িতে যে কাপড় চোপড় গুলা আছে, সেই কাপড় চোপড় গুলা হাদিয়া দিয়া দিবি। আমার আল্লাহ তার মেয়েকে আমার আল্লাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, খুব ভালো কইরা বুঝবেন। এইবার ডাকাত কুর্দি এই কথা শোনার পর চোখের পানিটা ছেড়ে নিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ গো, এখনো পর্যন্ত তোমার ঘর তাওয়াফ করি নাই। আল্লাহ তুমি আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা শুরু করে দিছো। আল্লাহ তোমার হাজারো শুকরিয়া আদায় করে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এ বন্ধু, এই জন্য আজ থেকে যারা এখনো পর্যন্ত নামাজটা যারা পড়েন না, যারা নামাজের ধার ধারেন না, আমার ভাইয়েরা, এই নামাজটা যে মসজিদের সামনে বসে গেছেন, দৈনিক 5 বার নামাজ পড়ার দরকার আছে না নাই? খাঁটি আলেম যারা হয় তারা কিন্তু কোনো সময় নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়, মাদ্রাসায় আলেম বানানো হয়, আর তারা কোন সময় নামাজ ছেড়ে দেয়? আরো জোরে বলেন, দেয়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তার এক বন্ধু তারে স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্নের মধ্যে দেখে যে তার বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক কে দেখে সে জান্নাতের মধ্যে ঘুরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বন্ধুরে জিজ্ঞাসা করছে যে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি জান্নাতের মধ্যে কেমন আছেন? আল্লাহ আপনাকে কেমন সম্মান আর মর্যাদা দিছে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বন্ধু, আল্লাহ আমাকে অনেক সম্মান আর মর্যাদা দিছে, কিন্তু আমার বাড়ির সামনে যে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে যে একটা কামার থাকতো, এই কামারকে আমার আল্লাহ যে পরিমাণ সম্মান আর মর্যাদা দিছে, এই পরিমাণ সম্মান আর মর্যাদা জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে দেয় নাই। আমার চাইতে বেশি সম্মান আর মর্যাদা ওই কামারকে আল্লাহ দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
এইবার আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তা করতে লাগলেন, এ কেমন স্বপ্ন দেখলাম, এ কেমন স্বপ্ন দেখলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় একজন আল্লাহওয়ালা পরহেজগার মানুষ, অথচ তার চাইতে বেশি সম্মান আর বেশি মর্যাদা একটা কামার কেমনে পাইল? জানার দরকার আছে না নাই? এবং দিলটা নরম করে দিয়া কথাগুলো শুনো। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু দৌড় দিয়েছে সেই কামারের বাড়ির দিকে। কামারের বাড়িতে যাইয়া কামারের বাড়ির ভিতরে কি আছেন বারবার ডাকতেছেন, একবার নয় দুইবার নয়, বারবার ডাকতে ডাকতে ওই কামারের স্ত্রী বাড়ির ভিতর থেকে বের হয়ে আসছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দি বলো বলো ওই কামারটা তোমার কি লাগে? আল্লাহর বান্দি বলে, কামার হলো আমার স্বামী। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলে, আমি আপনার কাছে একটা জিনিস জানতে আসছি, আর সেই জিনিসটা হলো আপনার স্বামী কামার কি এমন আমল করছে আমারে একটু বলে দিন, কি কি আমল করছে আমি জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিনের বান্দি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাকি আর বলে, এ আল্লাহর বান্দা, আমার স্বামীর আমি তেমন কোনো আমল করতে দেখি নাই। আমার স্বামী একজন গরিব মানুষ, দা বানাইতো, বটি বানাইতো, কোদাল বানাইতো। আমার স্বামী একদিন কাজ না করলে পরের দিন খাইতে পারত না। আমার স্বামী তো তেমন কোনো আমল করে নাই, কিন্তু আমার স্বামী মাত্র দুইটা আমল আমি তার দেখছি, যে দুইটা আমল আমার বড় ভালো লাগছে। এইবার স্বামীর কথা স্ত্রী ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা শোনো, আমি যেই দুইটা আমল তারে করতে দেখছি, তার এক নাম্বার আমল হলো মসজিদের মধ্যে যখন আজান হইয়া যাইত, ওই আজান হওয়ার সাথে সাথে আমার স্বামীরা দেখতাম দুনিয়ার যত কাজ তার থাকুক না কেন সব কাজ ফেলে দিয়া আমার স্বামী একটা দৌড় দিত মসজিদের দিকে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর একটা আমল দেখছি। আর দুই নম্বর আমল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, দুই নম্বর একটা আমল আমি দেখেছি। সেই আমলটা হলো, রাত যখন গভীর হয়ে যাইত তখন আমি দেখতাম ওই যে আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আছে, যেই বাড়িটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাদের মধ্যে দাঁড়াইয়া 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 নামাজ আদায় করত সারাটা রাত। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহকে সেজদা দিত। আর এই সেজদা দেখা, এই নামাজ দেখা আমার স্বামী দুইটা চোখের পানি সাইরা কান্ত আর বলতো, আল্লাহ গো আল্লাহ, আমি বড় গরিব মানুষ, আল্লাহ আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী হইতাম, আল্লাহ আমিও সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার সেজদা করতাম। আল্লাহ আমি সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ আমিও নামাজ পড়তাম। আল্লাহ আমি গরিব, আমার দা বানাইতে হয়, বটি বানাইতে হয়, আমি যদি কাজ না করি আমি খাবার পাবো না। আল্লাহ আমি গরিব হওয়ার কারণে আল্লাহ গো আমি তোমার সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়তে পারি না, আল্লাহ তোমার আমি সেজদা দিতে পারি না। আল্লাহর বান্দি কামারের স্ত্রী চোখের পানি সাইরা কান্দে আর বলে, আমার স্বামীরে দেখতাম চোখের পানি দিয়া তার দাড়ি মুবারক ভিজাইতো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা
ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু এইবার ডাক দিয়া বলে রে, বুঝার বাকি নাই, বাকি নাই। তোমার স্বামী যেই দুইটা আমল করত, তার এক নাম্বার আমল হইল নামাজে কোনো সময় অবহেলা করত না, নামাজটা যথার সময় আদায় করত। আর দুই নম্বর হইল আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ দেইখা আফসোস জোড়া কণ্ঠ নিয়া কান্ত। আল্লাহর বান্দি শোনো, তোমার স্বামী আজ সেই দুইটা আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীরে ওই জান্নাতের ভিতরে এমন সম্মান আর মর্যাদা দিয়েছে, যে সম্মান আর মর্যাদা আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে দেয় নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন আল্লাহু আকবার। আমরা নবীর আশেক, নবীরে ভালোবাসি, মহব্বত করি, অথচ আমরা মসজিদে যাইতে রাজি। আর জোরে কন, অথচ আমার নবী হইল দুনিয়ার জন্য রহমত, আমার নবী হইল মানুষের জন্য রহমত, আমার নবী হইল আসমানের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, আমার নবী হইল দুনিয়ার সব মানুষের জন্য রহমত। জোরে কোন ঠিক না ব্যাঠিক? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠিক? এ বন্ধু রে, সিরাজগঞ্জের মানুষ দিলটারে নরম করে দিয়া অল্প কয়েকটা মিনিট কথাগুলা শোনো। আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে বানাইছে, তোমারে বানাইছে, কিন্তু আজকে আমি আর আপনি যারা বসে আছি গো, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আজকে যেই বাড়ির পিছনে দৌড়াও, আজকে যেই নারীর পিছনে দৌড়াও, এই নারী থাকবে, তুমি আর আমি থাকবো না। যে সম্পদের পিছনে দৌড়াও, এই সম্পদ পড়ে থাকবে, তুমি আর আমি থাকবো না। আজকে যে গাড়ির পিছনে দৌড়াও, গাড়ি থাকবে, চাকরি থাকবে, সব পরে থাকবে। আমার আল্লাহ ডাক দিলে আমি আর তুমি কেউ দুনিয়ায় থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, এই জায়গার ভিতরে আমি জানি না কারা জানি বাবা হারায়া বসে গেছেন, আমি জানি না কে জানি মা হারায়া বসে গেছেন। এ বন্ধু, আজকে যারা মা হারাইছে রে, আজ যারা বাবা হারাইছে, আর জীবনে কোনোদিন বাবারে বাবা বইলা ডাক দিতে পারবে না, আর জীবনে কোনোদিন মারে মা বইলা ডাক দিতে পারবে না। এ বন্ধু,
কত মানুষকে গুরুস্থানের পাশে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে দেখি রে। একদিন এক যুবকরে ডাক দিয়ে বললাম, যুবক কেন কান্দ গুরুস্থানের পাশে? প্রায় প্রতিদিন তোমার দাঁড়াইতে দেখি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর গো, এই গুরুস্থানের ভিতরে হুজুর আমার জনম দুঃখিনী মা আজকে 40 দিন হইয়া যায় রে। আমার মা এই গুরুস্থানের ভিতরে ঘুমাইয়া গেছে। হুজুর আমি আমার মার জন্য আসি, আমি চাকরি করি হুজুর। যখন আমি চাকরিতে যাইতাম প্রত্যেক দিন আমার মা আমারে আগাইয়া দিত আর বলতো, বাজার রে রাস্তাঘাট দেখা যাবা, খুব খেয়াল করে চলবা। আবার যখন আমি অফিস থেকে বাড়িতে আসতাম রাত্রি যদি 10টা 11টা, কোনোদিন বেশি রাত হইয়া যাইত, বাড়িতে এসে দেখতাম সবার ঘরের দরজা বন্ধ হইয়া গেছে, আমার বিবি দরজা বন্ধ কইরা ঘুমাইতেছে রে, কিন্তু আমার মার দরজাটা খোলা। একটা ডাক দিয়া বলতাম, মা গো, আর মা বইলা ডাক দেওয়ার কারণে আমার মারে দেখতাম মা সাথে সাথে ঘর থেকে বের হয়ে আইসা ডাকতো আর বলতো, বাজার রে এত রাত কেন করলা? মারে বলতাম, মা গো এত রাত হয়েছে এখনো পর্যন্ত কেন ঘুমাও নাই? মা আমারে ডাক দিয়া বলতো, এ বাজার রে তোরে আমি দীর্ঘ 10 মাস 10 দিন পেটে বুঝে বইছি, দীর্ঘ 2টা বছর ধরে আমি বুকের দুধ পান করাইয়া বড় করছি রে বাজান। এখন যদি তুই বাড়িতে আসতে দেরি করস রে বাজান, সবাই ঘুমাইতে পারে, আমি মার চোখে কেন জানি ঘুম আসে না। এ বন্ধু, আজকে সেই মার বিদায় দিয়ে দিছি হুজুর। ওই মা আর আজকে অফিস থেকে যখন বাড়িতে আসি আইসা যদি রাত্রি 1টাও বেজে যায়, আমি আর মার বিছানাটা, আমি মার দরজাটা খোলা পাই না। বারবার যখন মাকে ডাক দেই, মা গো, মা গো, মা বইলা ডাক দিলে কি হবে গো? আমার মা ডাক চিরদিনের জন্য বন্ধ হইয়া গেছে। বন্ধু, ওই মাছকে কবরে চইলা গেছে, ওই বাবা আজকে কবরে চইলা গেছে রে, ওই দাদা আজকে কবরে চইলা গেছে, ওই দাদি আজকে অনেকের কবরে চইলা গেছে। তাদের মতো আমাকে তোমাকেও একদিন কবরে যাওয়া লাগবে কি লাগবে না জোরে কোন? বন্ধু রে, মারে যারা কষ্ট দিছ আজকে বাড়িতে যাইয়া মার কাছে পাটা দইরা মাপ চাইয়া নাও, মাগো ভুল করছি তুমি আমারে মাফ করে দিও। যারা বাবারে কষ্ট দিছ, বাবাকে যারা গালি দিছ, বাবার সঙ্গে বিয়াদবি করছো, বাবাকে ডাক দিয়ে বলো, বাবা গো যত বিয়াদবি করছি আজকের মাহফিলের খাতিরে, বাবা গো আজকের মাহফিলে বয়ান শুনছি, বাবা তুমি আমারে মাফ কইরা দাও। যুবক ভাই, এই ময়দানে যদি কারো বাবা থাকে, বাবারে দইরা বাবার কাছে মাপ চাও। যদি ভাই থাকে, ভাইরে দইরা মাপ চাও। এই ময়দানে যদি দাদা থাকে, যদি দাদা থাকে, দাদারে ধইরা একটু মাপ চাও আর বলো আমারে মাফ কইরা দাও। যুবক রে, যদি কালকে তোমার বাবা মইরা যায় আর বাবা বইলা ডাক দিতে পারবি না, আর জীবনে কোনোদিন বাবারে ডাক দিতে পারবি না, আর জীবনে কোনোদিন বাবার কাছে ক্ষমা চাইতে পারবি না। সেই বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া সারাদিন পরিশ্রম করিয়া সন্তানের জন্য লালন পালন করত। আজকে আমি জানি না ওই বাবা কার জানি না। বন্ধু,
আমার নবী বইলা গেছে রে, কেউ যদি মার মুখের দিকে একবার মোহাব্বতের নজর দিয়া মারে একবার একটা ডাক দিয়া বলে মা গো, আমার নবী বলে তারা বল না ভাই আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেয়। সাহাবাই কিরাম ডাক দিয়া বলে নবী গো, কেউ যদি কারো মাকে 100 বার মা বইলা ডাক দেয় কেমন হবে? আমার নবী ডাক দিয়া বলে কেউ যদি কারো মাকে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, কারো মাকে যদি 100 বার বলে মা 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 ভইলা ডাক দেয়, আমার নবী বলে ওই ব্যক্তির আমল নামায় মাকে মামা বইলা ডাক দেওয়ার কারণে 100 কবুল হজ্জের সওয়াব লিখে দেওয়া হয়। এবং জোরে এখন মাহফিল শেষ হয়ে যাবে, আমি শেষ করে দিব। একটু ভালো করে আল্লাহর নবী একদিন হযরতে ফাতেমার বাড়িতে চলে গেছেন। হযরতে ফাতেমার বাড়িতে যাইয়া আমার নবী হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা রে। হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে বাবা গো, বারবার কেন ডাকো গো বাবা বলো। এইবার আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা ঘর থেকে বের হও। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে বাবা গো, আমি তোমার সাথে আরেকজন মানুষ আছে আমার মনে হইতেছে। বাবা গো, তোমার সাথে আরেকজন তোমার সাহাবী, ওই সাহাবীটা কে গো? ওই সাহাবীটাকে দেখে আমি পর্দার ভিতরে ঢুইকা গেছি। আমার নবী ডাক দিয়া বলে এ হযরতে ফাতেমা রে, আমার এই সাহাবীটা হইল অন্ধ সাহাবী। আমার এই সাহাবীটা চোখে দেখে না, আমার এই সাহাবী উম্মে মাকতুম চোখে দেখে না। তুমি ঘর থেকে বের হইয়া আসো। এইবার হযরতে ফাতেমা আমার নবীরে ডাক দিয়া বলে নবী গো, আপনার সাহাবী উম্মে মাকতুম চোখে দেখে না, কিন্তু আমি আপনার মেয়ে ফাতেমা তো অন্ধ না। আমি আপনার মেয়ে ফাতেমা তো অন্ধ না। আপনার সাহাবী উম্মে মাকতুমকে দেখা আমি ফাতেমার জন্য জায়েজ, সূরা বলেন জায়েজ আছে। হযরতে ফাতেমা মৃত্যুর কয়েকদিন আগে চোখের পানি সাইরা কান্দে রে, আর ডাক দিয়া বলে স্বামী গো, আমি আপনাকে একটা নসিহত করতে চাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হযরতে আলী বলে ফাতেমা রে, তোমার বাবারে হারানোর পর থেকে কাঁদতে কাঁদতে তুমি বড় দুর্বল হয়ে গেছো। এ ফাতেমা বলো তুমি আমার কাছে কি চাও? হযরতে ফাতেমা বলে আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর রাতের বেলায় মারা গেলে, রাতের বেলায় আমাকে কাফন দাফন করাইয়া, রাতের বেলায় আমার জানাজাটা পড়াইয়া আমাকে কবর দিয়া দিবে, কোন দুনিয়ার মানুষ যেন জানতে না পারে। হযরতে আলী ডাক দিয়া বলে ফাতেমা রে, রাতের বেলায় কেন কাফন দাফন করব? রাতের বেলায় কেন তোমাকে জানাজা পড়াবো? এর কারণটা কি? হযরতে ফাতেমা দুইটা চোখের পানি সার দিয়া বলে এ নবীর মেয়ের জামাই হযরত আলী, আমি নবীর মেয়ে, জীবনে কোনোদিন বেপরদায় চলাফেরা করি নাই। আজকে মৃত্যুর পরে যেন ওই কাফনের কাপড়ের উপর দিয়া দুনিয়ার কোন মানুষ আমি ফাতেমার দিকে তাকাইয়া বলতে না পারে ফাতেমা তো এমনটা লম্বা ছিল, ফাতেমা এতটুকু মোটা ছিল। আমি ফাতেমাকে নিয়ে মৃত্যুর পরেও যেন নবীর সাহাবীরা কোনো কিছু বলতে না পারে। এই জন্য আপনাকে আমি নসিহত কইরা যাই গো স্বামী, আমি মারা গেলে রাতের বেলায় কাফন দাফন জানাজা পরে আমারে মাটি দিয়া দিবে। এবং দূরে
দিন পরে হযরতে ফাতেমা মারা যায়। হযরতে আলী রাতের বেলা কাফন দাফন করে হযরতে ফাতেমাকে রাতের বেলায় জান্নাতুল বাকিতে কবর দিয়া দেয়। পরের দিন সকালবেলা হযরতে আলী বিবি ফাতেমার কবরের কাছে চলে গেছে দোয়া করার জন্য, মুনাজাত করার জন্য। যাইয়া দেখে রে ওই ফাতেমার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে আরো 7টা নতুন কবর দেখা যায়। হযরতে আলী আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, আমার বিবির কবর কোনটা? আমার বিবির কবর তো আমি চিনতে পারি না। হযরতে আলী বুঝতে পারছে এই 7টা কবর 7 জন নারী মৃত্যুবরণ ওই রাতে করে হযরতে ফাতেমার কবরটাকে আমার আল্লাহ পর্দার মধ্যে নিয়ে নিছে। জোরে কোন ঠিক না ঠিক? এ হলো 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, নারীদের পর্দা করতে হবে। আর 4 নম্বরে হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। জোরে বলেন কার? এই 4টা আমল যদি কোনো নারী করতে পারে, একেবারে সংক্ষেপে বলে গেলাম, আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক তাদের জন্য 1টা নয় 2টা নয় 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।